জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র দিনবাজারে একদিনের মধ্যে দুবার আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এবং রাতে কড়া সেতুর নিচে জমে থাকা আবর্জনায় আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পড়ার আগেই দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্কিত ব্যবসায়ীরা এবং স্থানীয়রা। জলপাইগুড়ির অন্যতম বাণিজ্যিক এলাকা দিনবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কড়া নদীর ওপর থাকা সেতুর নিচে দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী আবর্জনা ফেলছেন বলে অভিযোগ। এর ফলে যেমন নদীর দূষণ বাড়ছে, তেমনি বাড়ছে আগুন লাগার আশঙ্কাও। শুক্রবার সকালের পর আবার রাতে আগুন লাগার পর কাছেই থাকা বাজির দোকানগুলির কারণে আতঙ্ক আরও বেড়ে যায়। কয়েক বছর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল দিনবাজার। সেই স্মৃতি এখনও শহরবাসীর মনে দগদগে। স্থানীয়দের আশঙ্কা, গভীর রাতে বা ভোরের দিকে আগুন লাগলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার নিষেধ করা হলেও কিছু ব্যবসায়ী ব্রিজের নিচে ময়লা ফেলছেন। ওপর থেকে কেউ বিড়ি বা সিগারেট ফেললেই আগুন লেগে যাচ্ছে। মানুষ সচেতন না হলে এই সমস্যার সমাধান সম্ভব নয়। বারবার ব্রিজের উপর দুনিয়ার দোকানদারি বসে, দোকানদারির থেকে ব্রিগেড বিড়ি খেয়ে নিচে ফেলে, তার থেকে আগুন লাগে, পোয়াল ফেলে, কাগজ ফেলে। এটা প্রশাসনের দেখা উচিত। পৌরসভা কি পৌরসভা কতবার বলবে? এক বিষয় নিয়ে পৌরসভা বলতে বলতে হয়রান হয়ে গেছে। এর ফলে আর যথারীতি যা হওয়ার তাই হচ্ছে। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল একই দিনে দুবার আগুন লাগার ঘটনা সন্দেহজনক বলে মনে করছেন। তিনি জানান, পুলিশকে বলবো বিষয়টি তদন্ত করতে। পাশাপাশি রাতের দিকে এখানে পুলিশ প্রহরার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। পাই আমাদের জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যারা সদস্য সকলে এখানে চলে আসে এবং আমরা ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি। লোকাল যারা ফল বিক্রি করে তারাও আমাদের এখানে যোগদান করে। আমরা সেই আগুন নিভাই। নেভানোর পর যখন আগুন সম্পূর্ণ নির্বাপিত হয় তখন আবার আমরা যে যার কাছে চলে যাই। আবার সন্ধ্যাবেলায় খবর যে এখানে আবার আগুন দেখা গেছে, আগুনে ধোয়া টোয়া উঠছে। সঙ্গে সঙ্গে আবার ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন, আমরা স্থানীয় মানুষদের নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছি। এখন এটার ব্যাপার হচ্ছে যে বারবার একই জায়গায় আগুন লাগছে। আমার তো মনে হচ্ছে এর পিছনে আমাদের অন্য কারণ আছে কিনা দেখতে হবে। আমাদের পুলিশ আধিকারিক আছে, আমি বলবো ব্যাপারটা নিয়ে তদন্ত করতে। ইন দ্য মিন টাইম এখন আগুন নিবানোর কাজ চলছে। আমরা আগে আগুনটা নিবানোর ব্যবস্থাটা করি, আবার তারপরে রাতে দরকার পড়লে এখানে যাতে পুলিশ প্রশাসন লোক পাহাড়ে থাকে সেটাও আমরা বলবো। কেননা মনে হচ্ছে যে বারংবার এক জায়গায় হচ্ছে, এটা কিভাবে হয়? এর আগে আপনারা দেখেছেন যে দিল, আমরা চেষ্টা করেছিলাম সেই অগ্নিকাণ্ডেও অগ্নির বিরুদ্ধে, আগুনের বিরুদ্ধে লড়াই করে মানুষকে বাঁচানো। এখানে বাজারের নোংরা আমি তো নিজে দেখেছি এখানে আমাদের যারা ফল ব্যবসায়ীরা আছে বা অন্য নানান রকম ব্যবসায়ীরা আছে, তারা ফলের কাগজপত্র হাবি জাবি সব এখানে ফেলে। এটা বারবার পরিষ্কার করে দেওয়ার পর ফেলে। দেখুন, মানুষের স্বভাব যদি না বদলায়, আপনি যতই সচেতন কাজ করুন, সচেতনভাবে কাজ করুন, রাতের বেলা কাজ করুন, আগুনের মধ্যে গিয়ে কাজ করুন, মানুষকে সচেতন না হলে আপনি কি করবেন? মানুষকে সচেতন হতে হবে, সচেতন হয়ে আপনার ভূমিকা পালন করতে হবে। তাহলে আমার দিনবাজার পরিষ্কার থাকবে, তাহলে দিনবাজার ব্রিজের উপর এত যানজট হবে না, তাহলে দিনবাজার এরকম অগ্নিকাণ্ড হবে না। এবারের ঘটনাটি শুধুই ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, সেটাই খতিয়ে দেখছে প্রশাসন।